প্রাণপ্রিয় নেতা, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর বরিশালে প্রথম আসছেন। তার কাছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি বরিশালে এই এই বৈরী আবহাওয়ার ভিতরেও তিনি প্রোগ্রাম দিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে বরিশালে। সমস্ত অঙ্গ সংগঠন আমরা সকলে প্রস্তুত রয়েছি তাকে বরণ করার জন্য। তিনি আসবেন এবং বরিশালবাসীর অনেক চাওয়া আছে। আমাদের 6 লেন রাস্তা এবং নদী ভাঙন, বিভিন্ন অর্থনৈতিকভাবে আমাদের দেশ পিছিয়ে আছে বরিশাল। আমরা বিভিন্ন দাবি তার কাছে জানাবো, আমাদের প্রাণপ্রিয় নেতার কাছে, যাতে করে আমাদের বরিশালবাসী অবহেলিত না থাকে, এখানে উন্নয়ন হয়। আমাদের বরিশাল 6 লেনের রাস্তাটা, এইটা বরিশালের জন্য মানুষের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই রাস্তাটা যদি হয়ে যায় বরিশালের মানুষের সবচেয়ে উপকৃত হবে, কারণ ঢাকা বরিশালের জন্য যে যাতায়াত পথ, সেই যাতায়াত পথের জন্য এই 6 লেন রাস্তাটা আমরা খুব প্রয়োজন মনে করি। রেল লাইন, আর সবচেয়ে বরিশাল তো নদী ভাঙন রোড, এটা তো বলার কিছু নাই। এইটা নিয়ে কাজ চলতেছে, আর এইটাই চাওয়া বরিশাল যেন 1 ইঞ্চি মাটিও আর নদীতে বিলীন না হয়ে যায়। কারণ হচ্ছে মেহেন্দিগঞ্জ, হিজলা এই এরিয়া থেকে শুরু করে বরিশাল, আপনার চরমোনাই, শায়েস্তাবাদ, এই এরিয়াগুলো টোটালি নদী ভাঙন এরিয়া। তো প্রতি বছরই হাজার হাজার একর জমি এটা নদীতে বিলীন হয়ে যায়। এইটা যেন টেকসই বাঁধ হয়, যেমন টেকসই বাঁধ হওয়ার পরে এইটা রক্ষা করতে পারি, এইটা আমাদের এইটা চাওয়া। বাংলাদেশের ভিতরে একমাত্র বিএনপির জাতীয়তাবাদী আদর্শে শহীদ জিয়াউর রহমানের দলকে ভালোবাসার বারবার প্রমাণ দিচ্ছে বরিশাল। সেই বরিশালে যখন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, এই প্রথম বাংলাদেশে বরিশালে আসতেছেন। বরিশালে আমাদের অনেক প্রত্যাশা, সবচাইতে বড় প্রত্যাশা হলো 6 লেনের রাস্তা এবং ভোলার সেতু এবং ভোলা গ্যাস আমাদের বরিশাল আনার। আর 6 লেনের রাস্তা কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র নামে পরিচিত করার জন্য প্রত্যাশা থাকবে তার প্রতি আমাদের। প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান প্রথম বরিশালে আসছেন। আমরা তাকে বরিশালবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে বরিশালবাসীর পক্ষ থেকে জনাব প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ হচ্ছে, বরিশালের সবগুলো আসরে কিন্তু বরিশালের মানুষ প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। এবার প্রধানমন্ত্রী বলেছেন তার দেবার পালা। তিনি যেহেতু বরিশালে আসছেন, আমরা প্রত্যাশা করি বরিশালের মানুষের দীর্ঘদিনের অনেক দুঃখ দুর্দশা রয়েছে, অনেক সংকট রয়েছে, সমস্যা রয়েছে, এগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে রয়েছে। তিনি এগুলো একদিনেই সব সমাধান করতে পারবেন সেটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, বরিশালবাসী তাকে যেহেতু সম্মান জানিয়েছে, বরিশালবাসীর সম্মানের প্রতিদান হিসেবে বরিশালবাসীর সমস্যাগুলিও মাননীয় প্রধানমন্ত্রী সুবিবেচনা করবেন এবং ধাপে ধাপে তাতে সেই প্রত্যাশাগুলো তিনি পূরণ করবেন। প্রধানমন্ত্রী যেহেতু প্রথমবারে আসছেন প্রধানমন্ত্রী হয়ে, সেই জন্য আমরা আনন্দ মিছিল করছি, তাকে স্বাগত জানিয়ে আমরা মিছিল করছি।